বন্ধুরা, আপনি কি জানেন রান্নাঘরে থাকা একটা সাধারণ আলু দিয়েও খুব সহজে ঘরে বসেই আপনি ফেসিয়ালের মতো করে নিজের ত্বকের যত্ন নিতে পারেন। আলুর রসের সাথে যদি সঠিক কিছু উপকরণ মিশিয়ে ধাপে ধাপে মুখে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ত্বকও অনেক বেশি পরিষ্কার, ফ্রেশ আর নরম দেখাতে পারে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আলু দিয়ে সহজেই ক্লিনজিং থেকে শুরু করে স্ক্রাবিং, ফেস প্যাক এবং শেষে ময়েশ্চারাইজিং করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ফেস প্যাকটা এই ফেসিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এর জন্য প্রথমে আমি একটি আলু নিয়ে ভালো করে সেটার খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি, যা আমাদের ত্বককে উজ্জ্বল দেখাতে ভীষণ সাহায্য করে। আপনি যদি ঘরে বসে আপনার ত্বককে অনেক বেশি পরিষ্কার ও উজ্জ্বল করতে চান, তাহলে এই আলুর রস কিন্তু ভীষণ উপকারী। আলুটির খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এখন একটি গ্রেটারের সাহায্যে আলুটিকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আপনি যদি আমার বলা এই পদ্ধতিতে আলুর ফেসিয়ালটি করতে পারেন, তাহলে আপনার ত্বক অনেক বেশি পরিষ্কার দেখাবে। আপনার ত্বকের মধ্যে জমে থাকা ট্যান, ময়লা অনেকটাই উঠে আসবে এবং আপনার ত্বকে ন্যাচারাল একটা উজ্জ্বলতা চলে আসবে। আপনি যদি প্রতিদিন বাইরে বের হন এবং বাইরে বের হওয়ার কারণে আপনার ত্বকে প্রচুর পরিমাণে ট্যান হয়ে যায়, আপনার স্কিন আগের থেকে অনেক বেশি ডাল লাগে, তাহলে আজকের এই ফেসিয়ালটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা ত্বকের স্বাভাবিক কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে এবং মুখের নিস্তেজ ভাবটাও কমিয়ে ত্বককে অনেক বেশি পরিষ্কার ও মসৃণ দেখাতে সাহায্য করে। আপনি যদি পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করাতে না পারেন, তাহলে ঘরে বসে এই আলুর ফেসিয়ালটি একবার ব্যবহার করতে পারেন। আলুটি গ্রেট করা হয়ে গেলে এবার আমি একটি ছাঁকনির সাহায্যে আলু থেকে রসটা বের করে নেব। এই আলুর রসটাই আজকে পুরো ফেসিয়ালের মূল উপকরণ হিসেবে আমরা ব্যবহার করব। আলুর রস মুখে ব্যবহার করলে ত্বকে ঠান্ডা ও ফ্রেশ অনুভূতি দিতে পারে এবং ত্বককে সাময়িকভাবে আরো সতেজ দেখাতে সাহায্য করতে পারে। আলুর রসে থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের যত্নে সাহায্য করতে পারে, তাই ত্বকের যত্নে আলুর রস ব্যবহার করলে ত্বক নরম, ফ্রেশ আর পরিষ্কার দেখাতে পারে। আমাদের আলুর রস বার করা হয়ে গেছে। এবার আমরা শুরু করছি আমাদের ফেসিয়ালের প্রথম ধাপ, অর্থাৎ ক্লিনজিং। এর জন্য আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি একটু আলুর রস। এই আলুর রস আমাদের ত্বককে ক্লিন করতে অনেক সাহায্য করবে। আমাদের ত্বকের মধ্যে জমে থাকা ময়লা অনেকটাই দূর করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। মধু আমাদের ত্বকের যত্নে খুবই পরিচিত একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে নরম রাখতে ভীষণভাবে সাহায্য করে এবং আমাদের মুখের উপর থাকা শুষ্কভাব কমিয়ে ত্বককে মসৃণ অনুভব করাতে পারে। মধুর কারণে ক্লিনজিং করার পরও মুখটা অতিরিক্ত শুষ্ক বা টান টান লাগে না। এই আলুর রসের সাথে মধুটাকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এটি একটি খুব সহজ এবং মাইল্ড ক্লিনজিং হিসেবে কাজ করতে পারবে। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি খুব আস্তে আস্তে হাতে নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করছি। মুখের যেসব জায়গায় ধুলো, ময়লা বা তেল জমে থাকে, সেই সব জায়গাতেও ভালো করে এই ক্লিনজিংটা আমি করে নিচ্ছি। এই ক্লিনজিং এর মূল উদ্দেশ্যই হলো মুখটাকে পরের ধাপের জন্য প্রস্তুত করা। ক্লিনজিং করার পর মুখটা অনেক বেশি ফ্রেশ লাগে এবং এরপর আমরা যে স্ক্রাবটা ব্যবহার করব সেটাও মুখে ভালোভাবে ব্যবহার করা যায়। এই আলুর রস আর মধু দিয়ে আমাদের ফেসটা ক্লিন করা হয়ে গেলে আমি একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি আমার মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি। এবার চলে যাব আমাদের দ্বিতীয় ধাপে, অর্থাৎ স্ক্রাবিং। এর জন্য আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে স্ক্রাব হিসেবে কাজ করে। চালের গুঁড়োর দানাগুলো মুখের উপর খুব হালকা হাতে ব্যবহার করলে ত্বকের উপর জমে থাকা মৃত কোষ এবং রুক্ষভাব পরিষ্কার করতে সাহায্য করে। এর ফলে মুখটা কিছুটা মসৃণ ও পরিষ্কার দেখাতে পারে। এর সঙ্গে আমি ব্যবহার করছি মধু, কারণ মধু ত্বককে নরম রাখে এবং আমাদের ত্বককে অনেক বেশি হাইড্রেটেড করে তোলে। এবার আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি আলুর রস। যেহেতু আজকের এই ফেসিয়ালটা আলু দিয়েই, তাই আমি প্রতিটি স্টেপে আলুর রস ব্যবহার করছি। আলুর রস মিশিয়ে নেওয়ার ফলে স্ক্রাবটা সহজেই মুখে ছড়িয়ে দেওয়া যায় এবং মুখে একটা ফ্রেশ অনুভূতি পাওয়া যায়। এখন এই তিনটে জিনিসকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই স্ক্রাবটা আমার পুরো মুখে লাগিয়ে নিচ্ছি এবং খুব হালকা হাতে গোল গোল করে ম্যাসাজ করছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম জোরে ঘষছি না। বিশেষ করে গলা, কপালে, নাকের পাশে এবং থুতনির মতো জায়গায় খুব আলতো করে ম্যাসাজ করছি। স্ক্রাব করার সময় খেয়াল রাখবেন আপনারা যেন খুব হালকা হাতে ম্যাসাজ করবেন, না হলে আপনাদের ত্বকের ওপেন পোর্স খুলে যেতে পারে। করার ফলে আমাদের ত্বকের ডেড স্কিন উঠে আসে এবং আমাদের ত্বকের ময়লাও অনেকটা দূর হয়ে যায়।
তাই ফেসিয়ালে স্ক্রাব কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ধাপ। স্ক্রাব করার ফলে আপনাদের ত্বকের মধ্যে জমে থাকা সমস্ত ময়লা, রুক্ষভাব, ডেড স্কিন অনেকটাই উঠে আসে। 5 মিনিট স্ক্রাব করা হয়ে গেলে আবারও আমি পরিষ্কার কাপড়ের সাহায্যে আমার মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি। এবার আমরা চলে যাব আমাদের ফেসিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, অর্থাৎ ফেস প্যাকে। ফেস প্যাক তৈরি করার জন্য আমি আগে থেকেই বের করে রাখা আলুর রসটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন আমাদের ত্বক পরিষ্কার করার জন্য বহুদিন ধরে ঘরোয়া স্কিন কেয়ারে ব্যবহার করা হয়। এটি মুখের অতিরিক্ত তেল এবং ত্বকের উপর জমে থাকা ময়লা পরিষ্কার করতে সাহায্য করতে পারে। বেসন ব্যবহার করার পর অনেকের মুখে বেশ পরিষ্কার এবং ফ্রেশ মনে হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। হলুদও কিন্তু ঘরোয়া ত্বকের যত্নে বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা ত্বককে শান্ত রাখতে এবং ত্বকের মধ্যে ব্রণ পিগমেন্টেশন কমাতে অনেকটাই সাহায্য করে। বিশেষ করে বেসনের সাথে অল্প পরিমাণে হলুদ ব্যবহার করলে একটি সুন্দর ঘরোয়া ফেস প্যাক তৈরি হয়ে যায়। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের এই ফেস প্যাকটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এমন একটি কনসিস্টেন্সি রাখবেন যাতে খুব সহজেই আমরা মুখে অ্যাপ্লাই করতে পারি। ফেস প্যাকটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এই ফেস প্যাকটি আমার পুরো মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি মুখের প্রতিটি অংশে সুন্দর করে প্যাকটা ব্যবহার করছি। বেসন, হলুদ আর আলুর রস এই 3টি উপকরণের মিশ্রণ ত্বককে পরিষ্কার, ফ্রেশ এবং মসৃণ দেখাতে সাহায্য করতে পারে। এই প্যাকটা মুখে লাগানোর সময় ত্বকটা যেন খুব ভারী না লাগে। পুরো মুখে সুন্দর করে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবেন। ফেস প্যাক ব্যবহার করার এই ধাপটা আমার কাছে খুবই পছন্দের, কারণ এতক্ষণে আমরা ক্লিনজিং করেছি, তারপর স্ক্রাব করেছি। এবারে এই ফেস প্যাক দিয়ে পুরো স্কিন কেয়ার রুটিনটা অনেকটাই সম্পূর্ণ হয়ে যাচ্ছে। ফেস প্যাকটা ব্যবহার করার ফলে আপনার ত্বকের মধ্যে জমে থাকা ট্যান অনেকটাই উঠে আসবে। যারা ঘরে বসেই ত্বকের যত্ন নিতে চান তাদের জন্য এই ফেসিয়ালটা এবং এই ফেস প্যাকটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফেস প্যাকটা লাগানো হয়ে গেলে এবার আমি 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব প্যাকটা শুকিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা এই ফেসিয়ালটা বাড়িতে বসে একবার হলেও ট্রাই করবেন। আপনারা যদি কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি যেতে চান তার আগেও এই ফেসিয়ালটি করতে পারেন। ফেস প্যাকটা যখন শুকিয়ে গেছে তখন আপনি পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আপনার মুখটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। মুখ ধোয়ার পর আপনি লক্ষ্য করবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশি ফ্রেশ দেখাচ্ছে। আপনার ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা চলে এসেছে। বন্ধুরা, আমি বলবো এই ফেসিয়ালটি আপনি রাতের বেলা ব্যবহার করবেন, কারণ রাতের বেলা যে কোনো ঘরোয়া রেমেডির ফল দ্বিগুণ হিসেবে পাওয়া যায়। মুখ ধোয়ার পর আপনার ত্বক কিছুটা ড্রাই মনে হতে পারে, এজন্য আপনি আপনার পছন্দের যে কোনো একটি ময়েশ্চারাইজার ব্যবহার করে নেবে। ময়েশ্চারাইজার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং মুখকে নরম ও মসৃণ দেখাতে পারে। বিশেষ করে ক্লিনজিং এবং স্ক্রাবিং এর পর মুখ যাতে অতিরিক্ত শুষ্ক না লাগে সেজন্য ময়েশ্চারাইজিং করা খুব ভালো একটি শেষ ধাপ হবে। বন্ধুরা, এইভাবেই খুব সহজ কয়েকটা উপকরণ ব্যবহার করে আজকে আমাদের আলুর ফেসিয়ালটি সম্পূর্ণ হলো। দেখতেই পাচ্ছ কত সহজে আমাদের ফেসিয়ালটি সম্পূর্ণ হয়ে গেল। তাই বাইরে থেকে অনেক কিছু কিনে না এনে ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আপনারাও চাইলে এইভাবে নিজের ত্বকের যত্ন নিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, আজকের এই আলুর ফেসিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর আপনারাও যদি এরকম ঘরোয়া এবং সহজ স্কিন কেয়ার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।